বলয়ের কবলে বাংলাদেশ। এর প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় হচ্ছে বৃষ্টি। রাজধানীতে সকালে ভোগান্তিতে পড়েন অফিস স্কুলগামীরা। এ বিষয়ে বিস্তারিত আরও জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছেন আতিক মেসবা লগ্ন। বৃষ্টিতে রাজধানীর ভোগান্তির খবর জানতে চাই আপনার কাছ থেকে, আর আবহাওয়া অফিস কি বলছে? লাইভে দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিতে চাই। আবহাওয়া অফিস থেকে স্পষ্ট বলা হয়েছে আগামী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আমরা কথা বলেছি, তখন আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আরেকটি বিষয় বলেছিলেন যে ভোগান্তির কথা। রাজধানীতে যখনই ভোগান্তি হয়, ভোগান্তি আসলে বেশ কয়েকটি জায়গা থেকে হয়ে থাকে। মূলত যারা আসলে অফিসগামী যে মানুষ রয়েছেন তাদেরকে বেশ ভোগান্তিতে পড়তে হয় দুটো কারণে। একটা হচ্ছে তাদের স্বাভাবিক চলাচল, এছাড়াও তাদের যে যানবাহন যে রয়েছে সেগুলোতে আসলে অতিরিক্ত ভাড়া পোষানোর কথা তারা আমাদেরকে জানান, এবং আজকেও আমরা কিন্তু সেই চিত্র স্বাভাবিকভাবেই দেখতে পেরেছি। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, একই সাথে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু বলছেন যে তারাও তাদের যে কাজ রয়েছে সেই কাজ পাওয়াতে কিছুটা ভোগান্তি বা বেগ পেতে হয়, এই বিষয়টি বলেছে, এবং এই জন্যই আসলে অতিরিক্ত ভাড়া হাঁকানোর কথাও কিন্তু তারা বলছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আজকে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আজকে যারা অভিভাবকরা এবং যারা পরীক্ষার্থীরা ছিল তাদেরকেও সকাল থেকে বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। বিশেষ করে আমরা বিভিন্ন কেন্দ্রগুলোর সামনে যখন গিয়েছি তখন স্পষ্টভাবেই দেখেছি যে সেখানে কিন্তু তাদের আসলে বেশ বৃষ্টিতে কিন্তু একদম জবুথবু অবস্থা আমরা দেখেছি। তবে এখন যেমনটি দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমরা স্বাভাবিকভাবে দেখছি যে যারা খেটে খাওয়া মানুষ তারাও কিন্তু আসলে ভাড়ার অভাবে এখানে আসলে, বিশেষ করে এই কারওয়ান বাজারের গুরুত্বপূর্ণ যে এই যে পয়েন্টটি রয়েছে এখানে কিন্তু তারা আসলে অপেক্ষা করছিল। তবে এই যে বৃষ্টির কথা বলছেন, বৃষ্টি আসলে শুধু এই সমস্যাই নয়, এর পাশাপাশি আমরা দেখেছি পুরান ঢাকার বিশেষ করে বংশাল, নাজিরা বাজার সহ বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার জায়গা দেখেছি। এরপরে আমরা সিটি কর্পোরেশনে যারা কর্তব্যরত রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও বলেছেন পানি নিষ্কাশনের জন্য আসলে যেহেতু এবছর এই বৈশাখ থেকেই মূলত বৃষ্টির যে প্রধান যে ধাক্কা সেটি আসলে শুরু হয়েছে, তো সেই জায়গা থেকে বৃষ্টিতে যেন জলাবদ্ধতা কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে সেই জন্য আসলে পানি নিষ্কাশনের যে জায়গাগুলো রয়েছে সেখানে তারা আসলে তৎপরতা অব্যাহত রেখেছেন, এই বিষয়টি বলেছেন। তবে এখন যেহেতু সাময়িকভাবে বৃষ্টি থেমে আছে এবং এই জায়গাটিতে আসলে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও ছাতা মাথায় যারা পথচারীরা ছিল তারা কিন্তু আসলে চলাচল করছিল, এখন আসলে কিছুটা স্বস্তি প্রকাশ করছেন, কারণ বৃষ্টি আসলে এই শহরে মানুষের জন্য কোনোভাবেই সুখকর হয় না, কোনোভাবেই আসলে প্রশান্তিদায়ক হয় না, কারণ যেহেতু তাদের আসলে জীবন জীবিকা এবং নানান বিষয়ের সাথে খুবই নিবিড়ভাবে জর্জরিত আসলে এই বিষয়গুলো, তো সেই জায়গা থেকে আসলে তাদের যে ভোগান্তির জায়গাটি সেটি আসলে তাদেরকে বারংবারই আসলে নানানভাবেই কিন্তু আসলে তাদেরকে সেই ভোগান্তির জায়গায় ফেলে দেয়। তবে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছে আগামী বেশ কয়েকদিনই আসলে এই যে বৃষ্টির যে গুমোট আবহাওয়া এটি কিন্তু অব্যাহত থাকতে পারে। তো লাইভে এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। টানা বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তির চিত্র দেখা যাচ্ছে, আর সে খবরই জানাচ্ছিলেন আতিক মেসবা লগ্ন।